আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া তাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিলি ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হাক্কু ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তাকুদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা এবং ঈমানের পরিবর্তে কুফরি অবলম্বন করে অবশ্যই সে সরল পথ হারায়। তাদের কাছে সত্য প্রকাশ পাওয়ার পরও কিতাবীরা অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক পুনরায় তোমাদেরকে কুফরি রূপে ফিরে পাবার আকাঙ্ক্ষা করে। তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর তোমরা নামাজকে যথাযথভাবে কায়েম করো ও যাকাত দাও, দান করো। তোমরা উত্তম কাজের যা কিছু পূর্বে পাঠাবে নিজের জন্য আল্লাহর কাছে তা পাবে। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তা দেখেন। এবং তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ব্যতীত আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাদের এটা মিথ্যা আশা। আপনি বলুন, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। হ্যাঁ, যে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয় তার প্রতিফল তার প্রভুর নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। ইহুদিরা বলে, খ্রিস্টানদের কোনো শানে নজুল আয়ে 109। হুয়াই ইবনে আখতাব প্রমুখ ইহুদি সর্দারগণ আরবদের প্রতি ভীষণ হিংসা পোষণ করত। কেননা আল্লাহ আরবদের জন্য
রাসূল প্রেরণ করেছেন। অতএব তারা সাধ্যানুযায়ী মুসলমানদের ধর্ম হতে ফিরাতে চেষ্টা করত। তৎসম্বন্ধে এ আয়াতটি নাজিল হয়। শানে নজুল আয়ে 113। ইহুদিরা তাওরাত এবং নাসারারা ইঞ্জিল পাঠ করে। উভয় কিতাবের এবং উভয় রাসূলের সত্যতামূলক বর্ণনা রয়েছে। ইহুদিরা বলে নাসারা ধর্ম কোনো ভিত্তির উপর স্থাপিত নয়। অনুরূপভাবে নাসারাও বলে ইহুদি ধর্ম কোন ভিত্তির উপর স্থাপিত নয়। কিতাবীগণের পরস্পরের এরূপ উক্তি শ্রবণ করে। সাইয়্যু ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা সাইয়্যু ওহুম ইয়াতলুনাল কিতাবা কাযালিকা কালাল্লাযিনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন ওয়ামান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মাকানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিনা লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহি ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু কানিতুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইজা ওয়াদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ভিত্তি নেই এবং খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে, কিয়ামতের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে ও তার বিনাশের প্রয়াসী হয়। ভীতিপূর্ণ হৃদয় না নিয়ে তাদের মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ভোগ ও আখেরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম সর্বদিকই আল্লাহরই, সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকই আল্লাহর দিক। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। এবং তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি আল্লাহ অতি পবিত্র। বরং আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছুই তারা এবং সব কিছুই তার একান্ত অনুগত। আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা, এবং যখন তিনি কিছু করতে সিদ্ধান্ত নেন শুধু বলেন হও,
তা হয়ে যায়। আরবের কাফেরেরাও উত্তেজিত হয়ে বলেছে, ইহুদি ও নাসারাদের উভয় ধর্মই ভিত্তিহীন, আমরাই সত্যের উপর আছি। বকো শানে নজুল আয়ে 115। এক সময় কতিপয় মুসাফির রাত্রে মেঘের ঘন অন্ধকারে কেবলা নির্ণয় করতে না পেরে অনুমান দ্বারা বিভিন্ন দিকে নামাজ পড়েছিল। পরে দেখা গেল কারো কেবলা ঠিক হয়নি। মদিনায় এসে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উক্ত নামাজের কাজা পড়বার অনুমতি চাইলে এ আয়াতটি নাজিল হয়।